আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় 5 মাহেন্দ্র যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ জানায় সকালে বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল মিজান পরিবহনের একটি বাস। ঢাকা বরিশাল মহাসড়কের চুমুরদি বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মাহেন্দ্র গাড়িকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই মারা যান 5 জন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় 5 মাহেন্দ্র যাত্রী নিহতের খবর নিয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আমাদের হাসান। দুর্ঘটনা নিয়ে বিস্তারিত জানাবেন। মর্মান্তিক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। আমরা ভাঙ্গার হাসপাতালে এসে যেটি দেখতে পেলাম যে তাদের লাশগুলো একটু আগেই স্বজনদের সহায়তায় এবং পুলিশের সহায়তায় তাদের বাড়িতে নিয়ে যাওয়া হলো। আমরা সর্বশেষ জানতে পেরেছি যে নিহত 5 জনের মধ্যে একজন এখনো অজ্ঞাত, আরেকজনের বাড়ি ভাঙ্গায় এবং বাকি 3 জনের বাড়ি হচ্ছে শিবচরে, পাটচরে, এবং তারা মূলত গরু কেনা বেচার সাথে যুক্ত এবং তাদের এই পরিবার পরিজনের লোকজন এবং তারা এখানে এসেছিলেন কিন্তু গরু বিক্রি করার জন্য। এবং এই সকালবেলায় হঠাৎ করে যে দুর্ঘটনা ঘটে, এই দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে এই 4 জন মারা যায় এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এখন একটি হৃদয় বিতরক অবস্থা চলছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল চত্বর ভারী উঠেছিল। আমাদের পুলিশ যেটি জানালেন যে মাহেন্দ্র অর্থাৎ এই 3 হুইলার মহাসড়কে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তারা সকলের সহযোগিতা চেয়েছেন যে এখন যদি এই মাহেন্দ্র বা 3 হুইলার যদি মহাসড়কে না থাকতো তাহলে আজকে কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো না। এবং আমরা দেখছি যে এই ভাঙ্গা, বিশেষ করে এই অঞ্চলে মহাসড়কে এত ভালো সড়ক হওয়া সত্ত্বেও কিন্তু প্রচুর দুর্ঘটনা ঘটছে এবং আজকের এই দুর্ঘটনার জন্য অতিরিক্ত স্পিড দায়ী বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সারিকা। হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফরিদপুর থেকে সড়ক দুর্ঘটনার খবর বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান। শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আজ মিনায় থাকবেন হাজিরা। কাল রওনা হবেন আরাফাতের ময়দানে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হবে পুরো ময়দান। পাপ মুক্তি ও আত্মশুদ্ধির আকুল বাসনা নিয়ে পবিত্র হজ পালন করছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ মুসল্লি। জিলহজ মাসের চাঁদ দেখার পর 4 জুন থেকে হজের আনুষ্ঠানিকতার ঘোষণা দেয় সৌদি আরবের সর্বোচ্চ আদালত। নিয়ম অনুযায়ী আজ ইহরাম বেঁধে সারাদিন মিনায় অবস্থান করবেন হাজিরা। সেখানে হাজিদের জন্য স্থাপন করা হয়েছে আলাদা আলাদা তাঁবু। বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে মিনা থেকে ট্রেন, বাস ও পায়ে হেঁটে প্রায় 14 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন হাজিরা। এ সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হবে পুরো ময়দান। এখানে অবস্থান করে তিলাওয়াত, জিকির, নামাজ, খুতবা শোনা সহ ইবাদত বন্দিগির মধ্য দিয়ে শেষ হবে হজের মূল কার্যক্রম। হাজিদের উদ্দেশ্যে মসজিদের নামিরা থেকে খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর সালেহ বিন হুমায়দ। বাংলা সহ 34 ভাষায় অনুবাদ করা হবে এবারের খুতবা। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিরা। সেখানে আদায় করবেন মাগরিব ও ইশার নামাজ। প্রতীকী শয়তানকে লক্ষ্য করে নিক্ষেপ করার জন্য সংগ্রহ করবেন নুড়ি ও পাথর। মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটাবেন হজ যাত্রীরা। ফজরের নামাজ পড়ে আবারও চলে যাবেন তাঁবুর শহর মিনায়। সেখান থেকে আবার পবিত্র মক্কায় বিদায় তাওয়াফ করে নিজ নিজ দেশে ফিরবেন মুসল্লিরা। এবারের হজ ব্যবস্থাপনায় 40টির বেশি সরকারি সংস্থা এবং 2.5 লাখ কর্মকর্তা কর্মচারী মোতায়েন করেছে সৌদি প্রশাসন। হজের সময় অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ না করতে বাড়ানো হয়েছে ড্রোন নজরদারি ও তল্লাশি। গরমের ঝুঁকি মোকাবেলায় নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। মিলা খন্দকার, চ্যানেল 24। প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন মানুষ। সড়ক মহাসড়কে রয়েছে যানবাহনের বাড়তি চাপ। ঘরমুখী মানুষের চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। দুপুরের পর বন্ধ হবে কিছু শিল্প কারখানা, তখন চাপ আরও বাড়তে পারে। পরিস্থিতি সামলাতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতেও বাড়ছে যানবাহনের চাপ। তবে নেই চিরচেনা সেই ভোগান্তি। গণপরিবহনে রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ।
যান চলাচল স্বাভাবিক রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আর নদীতে পানি বাড়ায় পাটুরিয়া ঘাটের পন্টুন ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পরেই, সাথে থাকুন। আবারও আমন্ত্রণ সকাল 10টার খবরে। রাজধানীর ইসিবি চত্বর থেকে মানিকদি, বাইগারটেক ও বাউরিয়া বাজার হয়ে জসীমউদ্দিন পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে পথচারীরা। খানাখন্দ ও জলাবদ্ধ সড়কে যানবাহন উল্টে হরহামেশাই ঘটে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়লেও এ নিয়ে মাথা ব্যথা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে। খানাখন্দে ভরা এই রাস্তাটি রাজধানীর মানিকদি থেকে উত্তরার জসীমউদ্দিন পর্যন্ত। দীর্ঘদিন সংস্কারের অভাবে প্রায় 6 কিলোমিটার জুড়ে এমন বেহাল দশা। ভাঙাচোরা রাস্তায় ভোগান্তির শেষ নেই মানিকদি, বাইগারটেক ও বাউনিয়ার বাসিন্দাদের। দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে তলিয়ে যায় সামান্য বৃষ্টিতেই, ফলে স্কুলগামী শিক্ষার্থী কিংবা রোগী চলাচলে দুর্ভোগ নিত্যদিনের। একটু বেশি বৃষ্টি হলেই এটা আর রাস্তাঘাটটা চলাচলে পুরোপুরি অনুপযোগী হয়ে পড়ে। শুকনোর মৌসুমে ধুলা আর অন্ধকার হয়ে যায়, রাস্তা দিয়ে চলাফেরার মতো কোনো থাকে না। যাত্রী গাড়িতে ওটাই মানুষের অনেক রকম সমস্যা হয়, গাড়ি কাইট হয়ে যায়, উল্টে যায়। 30-40 বছরের উপরে এটা দিয়ে আমরা কষ্ট করতেছি, কিন্তু এখন পর্যন্ত এই রাস্তাটা ঠিক হলো না। বছরের পর বছর এমন এলাকার মানুষের কষ্ট যেন দেখার কেউ নেই। স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় এ বিষয়ে নজর নেই উত্তর সিটি কর্পোরেশনের। 15 নম্বর ওয়ার্ডের সচিব জানান সীমাবদ্ধতার কথা। কাউন্সিলররা যে কাজগুলো করতে পারত, এখন কাউন্সিলররা নাই বিদায় কি আমরা এখন বর্তমানে ওয়ার্ডের হর্তাকর্তা, কিন্তু আমাদের সব ওয়ার্ডের সকল কাজের এখতিয়ার প্রদান করা হয় নাই। যেমনটা জনদুর্ভোগ নিরসনের জন্য যেই রোড কাটিং কিংবা রাস্তাঘাটের যে পুনর্ব্যবস্থা করা বা এটা ঠিকঠাক করা, সংস্কার করা, এই সংস্কার করার কাজগুলো কিন্তু সরাসরি আমাদের এখতিয়ারে না। স্থানীয়রা জানান মানিকদি সহ আশপাশের এলাকায় প্রায় 4 লাখ মানুষের বাস। দুর্ভোগ থেকে বাঁচতে শিগগির রাস্তা মেরামতের দাবি তাদের। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। নেত্রকোনার দুর্গাপুরে, বিজয়পুর ও ময়মনসিংহের বিভিন্ন সীমান্ত দিয়ে আজও 32 জনকে পুশিন করেছে ভারত। গতরাতে তাদের ঠেলে দেয় বিএসএফ, পরে তাদের আটক করে বিজেপি। এদের মধ্যে 22 জন নারী, 9 জন পুরুষ ও 1 জন শিশু রয়েছে। আটককৃতরা জানান কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারত গিয়েছিলেন তারা। গুজরাট সহ বিভিন্ন প্রদেশে কাজ করতেন। কিছুদিন আগে তাদের আটক করে ভারত পুলিশ, পরে কলকাতা এনে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। মঙ্গলবারও ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে 22 জনকে পুশিন করেছে ভারত। সময় হলো আরেকটি বিরতির, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর আবার ফিরলাম সকাল 10টার খবরে। খেলার খবর। আজ প্রীতি ম্যাচে ভুটানের মুখোমুখি বাংলাদেশ, যে ম্যাচ দিয়ে নতুন রূপে ফিরছে জাতীয় স্টেডিয়াম। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অপেক্ষায় ঐতিহাসিক এই ভেন্যু, সেই উপলক্ষে আরও রাঙিয়ে দিচ্ছেন হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলাম। ভুটানের বিপক্ষে দুজনই মাঠে নামবেন, নিশ্চিত করেছেন কোচ হাভিয়ার কাবরেরা। জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচ। হোম অফ ফুটবলের সবুজ গালিচায় বদলে যাওয়া বাংলাদেশ দল। শক্তি, সামর্থ্য আর তারকায় ঠাসা দক্ষিণ এশিয়ার এক পরাশক্তি এখন লাল সবুজ। এশিয়ান কাপে নাম লেখানোর মিশন হামজা চৌধুরী, জামাল ভুঁইয়াদের। সেই মিশনে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ, আর সেই ম্যাচের জন্য ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের মোড়কে প্রস্তুতি সেরে নেওয়ার অপেক্ষা। ভুটানের বিপক্ষে হামজা খেলবেন, আলোচিত ফাহমিদুল মাঠে নামছেন। হেড কোচ হাভিয়ার কাবরেরা আগের দিনে নিশ্চয়তা দিয়ে রেখেছেন জামাল ভুঁইয়ার নজর জয়ে। Of course we will give our best tomorrow.
কিন্তু আমার মেইন ফোকাস হচ্ছে 10 তারিখ, বাট কালকে জিততে হবে। To see Fahamidul tomorrow for some time. হামজা খেলবে, ফাহামিদুলকেও মাঠে দেখা যাবে, তবে কত সময়ের জন্য বা কম্বিনেশনটা কি হবে শেষ মুহূর্তে চূড়ান্ত করব। After today's training session. বাংলাদেশের ওপর সবার নজর, তবে এখন ভুটান আর সিঙ্গাপুরের বেশি। বুধবারের প্রতিপক্ষ বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সেরা আখ্যা দিয়ে নিজেদের ছক কষছে। ভুটান দলেও আছে অস্ট্রেলিয়া প্রবাসী ফুটবলার, সেসব ছাপিয়ে সবার মনোযোগ হামজায়। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সেরা দল, আমরাও সেভাবেই খেলবো যেন ভালো ফল নিয়ে ফিরতে পারি। বাংলাদেশ become a best team in South Asia. This Bangladesh friendly match. হামজা চৌধুরী অনেক বড় মাপের ফুটবলার, সে আশায় বাংলাদেশ দল এখন শক্তিশালী। আমি সেভাবেই দলকে প্রস্তুত করছি। So of course we do our best. র্যাঙ্কিং এর পাশাপাশি দুদেশ, ভুটান 182, বাংলাদেশ 183। হোম অফ ফুটবলে ফুটবল ফিরছে। এই ভেন্যুতে যেখানে থেমেছিল বাংলাদেশ দল, সে তুলনায় এখন অনেক পরিণত আর তারকা সমৃদ্ধ লাল সবুজের দল। তাই এক ধাপ পার্থক্যের ভুটানের বিপক্ষে জয় ছাড়া কোনো ভাবনা নেই হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলামদের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। সকাল 5:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার বহনকারী বিমান। বাংলাদেশ ফুটবলার হিসেবে এটি তার প্রথম ঢাকা সফর। এখান থেকে যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। তবে ভ্রমণ ক্লান্তিতে আজ ভুটানের বিপক্ষে ম্যাচ খেলা হবে না সমিতের, তবে মাঠে বসে খেলা দেখবেন। কানাডার জাতীয় দলের হয়ে 2 ম্যাচ খেলা সমিতকে এবার লাল সবুজ জার্সিতে দেখার অপেক্ষায় দেশের ফুটবল সমর্থকরা। 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে আবহাওয়ার সাথে মানিয়ে নিতে 5 দিন সময় পাবেন সমিত। তো মেইন ফোকাস আমি তো এটার খেলার উপর চিন্তা করছি। আমরা কোচের সাথে কত বসি, আমরা কীভাবে খেলতে চাই, আমার কি রোলটা কি। সো এটার জন্য জাস্ট এক্সাইটেড শুরু করতে, ট্রেনিংও করতে। আমরা 2-3 হয়েছে যে ট্রেন করি নাই ট্রাভেলের জন্য। সো জাস্ট এক্সাইটেড টিমের সাথে ট্রাভেল করতে, সবার সাথে মিট করতে আর খেলাতে ভালো করতে। হোপফুলি ভালো হবে আমাদের। আমি জানি যে টিমটা খুব ভালো, প্লেয়ারগুলো খুব ভালো। সো আমি ওদের এক্সাইটেড ওদের সাথে ওয়ার্ক করতে আর হোপফুলি হেল্প করতে, আর হোপফুলি আমরা সবাই ভালো। এ ছিল সকাল 10টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।